নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 5ই ভাদ্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির 22শে আগস্ট 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 4 মিনিটে। আজকে তিথি চলছে অঘর চৌদশী তিথি এবং এই তিথি চলবে বেলা 11টা 55 মিনিট অবধি। তারপর লাগবে কৌশিকী অমাবস্যা। অমাবস্যার নিশি পালন আজ। মায়ের পুজো নানানভাবে প্রতিপালন হবে। চারিদিকে ধুমধাম করে মাকে ডাকবে। কলিযুগে কালী আর কৃষ্ণই জাগ্রত দেবতা বলে পরিচিত হয়। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 9টা 44 মিনিট এবং রাত্রি 9টা 49 মিনিট। আর ভাটা আসবে বেলা 2টো বেজে 34 মিনিট এবং রাত্রি 2টো বেজে 39 মিনিট। এলো গঙ্গায় জোয়ার ভাটা। আজকে শুভকর্ম বলবো, আজকে শুভকর্ম নেই, দীক্ষাও হবে না এবং 11টা 55 মধ্যে প্রায়শ্চিত্তও করা যাবে না। দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবারে আসি আমি যে রাশিফল নিয়ে আলোচনা করি এবং আমাদের জ্যোতিষশিক্ষা আসর নিয়ে আলোচনা করি। জ্যোতিষশিক্ষা আসরে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেক বহু দূর দূর থেকে মেসেজ করছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমার অনুষ্ঠানটা দেখে এবং আপনারা আগ্রহী হয়েছেন। হ্যাঁ, অনেকেই করছেন যে সান্নাড়ি চক্র নিয়ে আপনি বলবেন বলেছিলেন, আপনার সান্নাড়ি চক্রের চ্যাপ্টারটা পাইনি আমরা। সান্নাড়ি চক্র নিয়ে আমি বলেছিলাম এবং এপিসোডও হয়েছে। যদি না পেয়ে থাকেন এই সান্নাড়ি চক্র নিয়ে আবার আলোচনা হবে। আপনাদের অনুরোধ মতো আমি নিশ্চয়ই আবার সান্নাড়ি চক্রের প্রয়োজনীয়তা এবং সান্নাড়ি চক্র কীভাবে করতে হয় তাও দেখিয়ে দেব। বিশেষ করে সান্নাড়ি চক্রের প্রয়োজনীয়তা কী? ষড়বর্গের মধ্যে একটা বর্গ সান্নাড়ি চক্র। তাই জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের অনুরোধ মতো সান্নাড়ি চক্র নিয়ে এরপরে এবার আলোচনা হবে। এবারে আসছি প্রদ্যুৎ নন্দী বারাসাত থেকে জানিয়েছেন যে আমি ওনার যে ক্যালকুলেশন করেছিলাম খুবই সুন্দরভাবে মিলে গেছে এবং উনি সরকারি চাকরিতে জয়েন করেছেন। ধন্যবাদ প্রদ্যুৎবাবু। আপনি যদি এটা লিখে যেভাবে লিখেছেন এইভাবে লিখে যদি আমাদের ইউটিউব চ্যানেলে দিতেন তাহলে সবাই আনন্দ পেত। আমি আপনার কথাটা এখানে জানিয়ে দিলাম। এবারে আসছি আরেকটা কথা নিয়ে। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমাকে হিমপ্রভা কাঁড়ার জয়নগর থেকে জানিয়েছেন যে তিনি যে স্ফুট ক্যালকুলেশন করছিলেন সেই স্ফুট ক্যালকুলেশনে ওনার একটু ভুল হচ্ছে এবং সেই ভুলটা উনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। তাহলে সেই ভুলটা কীভাবে শোধবো
উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি পাঠান। আপনি পাঠালে আপনার কোথায় ভুল হচ্ছে আমি বলে দেবো। অনেক সময় মাইনাসের সময় ভুল হয়। যাই হোক, আর দেরি না করে এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশি জাতকরা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান, তাদের আজকে বদনাম হতে পারে। কোনো কারণবশত বা রাজনৈতিক যা হয় আর কি, তাই রাজনৈতিকভাবে বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই আজকের দিনটার অ্যাক্টিভিটিসটা খুব সাবধানে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। বৃষ রাশি জাতকদের বলবো আজকে কোনো ডেঞ্জার নেই, অর্থাৎ আজকে কোনো বিপদ নেই, একদম ফ্রি ফ্রম অল টাইপস অফ ডেঞ্জার। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো যে চিকিৎসা করান, যাতে চিকিৎসায় ভুলভাল না হয়ে যায়, চিকিৎসা বিভ্রাট না হয়, সেই দিকে নজর দিন। দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করুন। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে কর্মস্থলে খুব মাথা ঠান্ডা করে চলুন, নচেত যারা প্রাইভেটে ফার্মে চাকরি করছেন তাদের কর্ম নিয়ে বিপদের আশঙ্কা আছে, এবং যারা সরকারি চাকরি করছেন তাদের কর্মস্থলের পরিবর্তন হতে পারে। তাই এই ব্যাপারে সাবধান। এবং সাথে সাথে এও বলবো কর্কট রাশির জাতক যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান, আজকে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশির জাতকদের বলবো আজকে গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য সেই নিয়ে চিন্তিত হলে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। ডাক্তারের সুপরামর্শ নেওয়াই উচিত বলে মনে করি। কন্যা রাশির জাতকদের বলবো আজকের দিনটা মিশ্র ফল পাবেন এবং অর্থ আয় শুভ, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে মায়ের জন্য খুবই উদ্বেগে থাকবেন, ভীষণ অ্যাংজাইটিসে থাকবেন। মায়ের শরীর খারাপ হতে পারে এবং অতি সংকট হতে পারে। এ ব্যাপারে আমি বলবো যে মহামৃত্যুঞ্জয় নাম জপ করুন, উপকার পাবেন। তুলা রাশির জাতকদের থেকে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে, প্রেম প্রণয়ের মধ্যে বাধা সৃষ্টি হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। ধনু রাশির জাতকদের আজকে সংশয় থেকে মুক্ত হবেন। কোনো সংকট যা চিন্তা করেছিলেন সেই সংকট থেকে মুক্ত হবেন, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং শরীরও ভালো থাকবে। মকর রাশির জাতকদের বলবো আজকে কোনো সুখবর পেতে পারেন, নতুন কর্মস্থানে যোগদান দিতে পারেন। যারা কর্ম খোঁজে আছেন তাদের কর্মপ্রাপ্তি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কুম্ভ রাশির জাতকদের আজকে শুভ দিন, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে এবং মান ও যশ খ্যাতি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর মীন রাশির জাতকদের বলবো যে আজকে নিজেকে ইনসিকিউর মনে করবেন, মানে নিজে কোনো নিরাপত্তা নেই, কি করব, কোথায় যাব, এরকম হবে। আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন, শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।